অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের পাটিগণিতের অনুশীলনী 3-এর 15 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করতেছি। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটি প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। তাহলে ঘরটির প্রস্থ কত? তাহলে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট খরচ হয় কত? 7,200 টাকা। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা খরচ কম হতো। তাহলে ঘরটির প্রস্থ কত? দেখো, এই অঙ্কটার মধ্যে ঘরটির মেঝের দৈর্ঘ্যও দেওয়া নাই, প্রস্থও কিন্তু দেওয়া নাই। তাহলে কি আছে? প্রস্থ একবার কমে গেছে কত মিটার? 3 মিটার একবার প্রস্থ কমে গেছে। যখন 3 মিটার প্রস্থ কমে যায়, ঘরটির মেঝে যখন 3 মিটার কমে যায়, তখন খরচও কমে কত? 576 টাকা। তাহলে এক্ষেত্রে ঘরটির প্রস্থ কত এটা নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু ঘরের দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থও কিন্তু দেওয়া নাই, এক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের দৈর্ঘ্য ধরে নিতে হবে। তাহলে মনে করি ঘরটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার এবং প্রস্থ হচ্ছে কি y মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া ছিল না, আমরা কি করলাম? ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিলাম। মনে করি ঘরটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ হচ্ছে কি y মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যখন আমরা ধরে নিব, তখন আমরা ঘরের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে সুতরাং ঘরটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা x বসাইলাম, প্রস্থ y বসাইলাম। তাহলে দুইটার এককই ছিল মিটার। দুইটা একক যখন আমরা গুণন করি, তাহলে কি হয়? মিটার মিটার গুণ করলে কি হয়? বর্গ মিটার। xy গুণন করলে কি হয়? xy বর্গ মিটার। তাহলে ঘরটি ডাকতে খরচ হয় কত? 7,200 টাকা। তাহলে ঘরের আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করলাম, তাহলে এখন xy বর্গমিটার ডাকতে খরচ হয় কত? 7,200 টাকা। কারণ ঘরটি ঢাকতে মোট খরচ হয়েছিল কত? 7,200 টাকা। তাহলে ঘরের আমরা কি নির্ণয় করতেছিলাম? ক্ষেত্রফল। ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব, নির্ণয় করার পরে এই ক্ষেত্রফলটাই ঢাকতে খরচ হয় কত? 7,200 টাকা। তাহলে 1 বর্গমিটার ঢাকতে খরচ হয় কত? কমে যাবে 7,200 উপরে, xyটা হচ্ছে নিচে। তখন কি হলো? 7,200 ডিভাইডেড বাই xy টাকা কি হয়? 1 বর্গমিটার ঢাকতে খরচ হয়। তাহলে ঘরটির প্রস্থ যখন 3 মিটার কম হলে প্রস্থ তখন কমে যায়। যখন 3 মিটার ঘর কী হয়েছে? যখন 3 মিটার কমে যায়, তখন খরচও 576 টাকা কমে। তাহলে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে প্রস্থ হয় কত? y মাইনাস 3 মিটার। তাহলে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে ক্ষেত্রফল আমরা বের করব। প্রথমে আমরা ক্ষেত্রফল বের করছি, এরপর যখন 3 মিটার কমে যায়, তখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম। তখন ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা x বসাইছি, প্রস্থ কত? y মাইনাস 3। কেন y মাইনাস 3? কত এখানে কিন্তু উল্লেখে আছে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে। যেহেতু 3 মিটার কম হলে আমরা প্রস্থটা বাই করছিলাম y মাইনাস 3, তাহলে y মাইনাস 3 বসাইলাম। তো যেহেতু গুণন চিহ্ন, তাহলে x ইন্টু y মাইনাস 3 কী হলো? বর্গ মিটার। তাহলে সুতরাং খরচ কম হবে। খরচ কম হবে। কত কম হবে? আগে প্রথমে খরচ ছিল 7,200 টাকা। তাহলে 7,200 মাইনাস কত খরচ কমে যায়? 3 মিটার কম হলে 576 টাকা। যদি আমরা দুইটা বিয়োগ করি, তখন আমরা পাচ্ছি 6,624 টাকা। আমরা জানি যে 1 বর্গমিটার ঢাকতে খরচ হয়েছিল কত আমাদের? তখন 7,200 ডিভাইডেড বাই xy টাকা। তাহলে যখন 3 মিটার কমে যায়, তাহলে সুতরাং x ইন্টু y মাইনাস 3 বর্গমিটার ঢাকতে খরচ হয় কত? 7,200। এটা একের সাইডে বড়, অতএব এটা গুণ আকারে উপরে বসবে, গুণন y মাইনাস 3 ডিভাইডেড বাই xy। এটা গুণ আকারে x আছে, x কেটে গেল, কেটে গেলে থাকে কি? 7,200 ইন্টু y মাইনাস 3, নিচে থাকে হচ্ছে y টাকা। এখন x ইন্টু ওয়াই মাইনাস 3 বর্গমিটার ডাকতে খরচ হয় আমাদের কত? 7,200 ইন্টু ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই ওয়াই টাকা। তাহলে যখন এই টাকা খরচ হয়, তখন আমাদের খরচ কমে কত হয়েছিল? 6,624 টাকা। প্রশ্ন মতে 7,200 ইন্টু ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু 6,624 টাকা। এখন আমরা আড়াআড়ি গুণন করব। 7,200 ওয়াই মাইনাস 3 সাথে 6,624-এর নিচে কিছুই নাই, গুণন করলে এইটাই বসে। এখন 6,624-এর সাথে আমরা ওয়াই গুণন করলাম, গুণন করলে 6,024 গুণন ওয়াই। এখন 7,200-এর সাথে ওয়াই গুণ করলে কত হয়? 7,200 ওয়াই। 7,200 3 গুণ করলে কত হয়? 21,600। আর এইটা গুণন করলে 6,624 ওয়াই। এই ওয়াই আলার সংখ্যাগুলো আমরা সমানের বাম পাশে নিয়ে আসি। তাহলে 7,200 ওয়াই মাইনাস 6,624 ওয়াই মাইনাস কত? 6,624 ওয়াই
সমান এখানে মাইনাস আছে, ডান পাশে গেলে প্লাস চিহ্ন হয়ে যাবে, তাহলে 21,600 লিখলাম। 7,200-র সাথে 6,624 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 576y সমান কত? 21,600। তাহলে বা ওয়াইয়ের মানটা বের করব। ওয়াইয়ের সাথে 576টা গুণ আকারে আছে, সমানের ডান পাশে গেলে কি আকারে হবে? ভাগ আকারে হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 21,600 উপরে গেল, 576টা নিচে আসলো। এখন আমরা 576কে প্রথমে 6 দিয়ে কাটাকাটি করি। 6 96 576, 6 দিয়ে 21,600কে কাটলে 3,600, আবার 6 দিয়ে 96 কাটলে 16, 6 দিয়ে 3600 কাটলে হয় কত? 600, আবার 16কে 8 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 8 দিয়ে 600 ভাগ করলে কত হয়? 75। তাহলে থাকলো আমাদের কত? ওয়াইয়ের মান উপরে থাকবে 75, নিচে থাকবে হলো 2। এখন আমরা 75কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 37.5। এই 2 দ্বারা আমরা যদি 75কে ভাগ করি তাহলে আমরা পাবো 37.5। তাহলে 2 দিয়ে প্রথমে 7 ভাগ করলে 3 দুগুণ 6, বিয়োগ করলে 1 থাকলো 5, 7 দুগুণ 14, বিয়োগ করলে থাকে 1, ভাগ যায় না, দশমিক দিয়ে কি বসবে? 0, 5 বার যায়, 5 দুগুণ 10। এইভাবে আমরা উত্তরটা বের করব যে 37.5 পাইলাম। তাহলে ওয়াইটা কি ছিল? ঘরটির প্রস্থ ছিল। অতএব ঘরটির প্রস্থ কত? 37.5 মিটার। অতএব ঘরটির প্রস্থ হবে কত? 37.5 মিটার। এটাই হচ্ছে উত্তর। দেখো, 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? তাহলে 60 মিটার দৈর্ঘ্য আছে, 80 মিটার দৈর্ঘ্য আছে, 60 মিটার কি আছে? প্রস্থ আছে, একটি আয়তাকার বাগান। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে। আমরা কি নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয় করব। ভিতর চারদিকে 4 মিটার একটি রাস্তা আছে। বাগানের ভিতরে চারদিকে 4 মিটার কি আছে? একটা পথ আছে। তাহলে প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে খরচ হয়। তাহলে ওই পথ বাঁধানোর খরচ কত হবে? তাহলে দেওয়া আছে কি? বাগানের দৈর্ঘ্য হলো 80 মিটার এবং প্রস্থ কত? 60 মিটার। তাহলে দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ কত? 60 মিটার। আমরা একটা বাগান নির্ণয় করলাম, এদিক দিয়ে 80 মিটার, এদিক দিয়ে 60 মিটার, ভেতরে 4 মিটার চওড়া একটা কি আছে? রাস্তা আছে। ভেতরে 4 মিটার চওড়া একটা কি আছে? রাস্তা আছে। এই রাস্তাটা হলো 4 মিটার। এই রাস্তাটা কত? 4 মিটার। এই রাস্তাটা হচ্ছে কত? 4 মিটার। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে আয়তাকার বাগানে আমরা কি নির্ণয় করব? ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো 80 মিটার গুণন প্রস্থ 60 মিটার। দুইটা গুণন করলে 4,800 বর্গমিটার। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য 80 মিটার গুণন প্রস্থ হচ্ছে 60 মিটার। 80 এবং 60 যদি আমরা গুণন করি 4,800 পাবো। তাহলে মিটার মিটার গুণন করলে কি পাবো আমরা? বর্গ মিটার। দেখো পরের লাইনটা, যেহেতু বাগানটির ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে, তাহলে পথ বাদে বাগানের দৈর্ঘ্য আমরা নির্ণয় করি 80 - 4 গুণন 2। চতুর্দিকে, ভিতরে 4 দিকে আছে, এই জন্য 4-এর সাথে 2 গুণন করলাম। 4 দুগুণ কত? 8। 80-র সাথে 8 বিয়োগ করলে কত হয়? 72 মিটার। সুতরাং পথ বাদে বাগানের প্রস্থ কত হবে? প্রস্থ বিয়োগ 4 গুণন 2 মিটার। তাহলে 4 দুগুণ 8, 60 আসলো, বিয়োগ করলে আমরা 52 মিটার পাইলাম। অতএব পথ বাদে বাগানের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য পাইলাম কত? 72, প্রস্থ পাইলাম কত? 52। 72 মিটার গুণন 52 মিটার। এই দুটা যদি আমরা গুণন করি তাহলে পাবো আমরা কত? 3,744 বর্গমিটার। কেন বর্গমিটার পাবো? এই মিটার গুণন করলে আমরা বর্গমিটার পাচ্ছি। তো সুতরাং পথের ক্ষেত্রফল, প্রথম বাগানের ক্ষেত্রফল মাইনাস পথ বাদে বাগানের ক্ষেত্রফল, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে 1056 বর্গমিটার পাচ্ছি হলো আমরা পথের ক্ষেত্রফল। 1 বর্গমিটারে খরচ হয় কত? 7.25 টাকা। 1 বর্গমিটারে পথ বাঁধতে খরচ কত? 7.25 টাকা। তাহলে পথের ক্ষেত্রফল কত ছিল? 1056। তাহলে 1056 বর্গমিটারে খরচ হয় 7.25 গুণন 1056 টাকা। 7.25-এর সাথে আমরা 1056 গুণন করলে কত পাবো? 7,656 টাকা। তাহলে এই যে পথের যে ক্ষেত্রফলটা আমরা বের করছি, পথের ক্ষেত্রফলে খরচ হয় কত? 7,656 টাকা। অতএব পথ বাঁধানোর খরচ হয় 7,656 টাকা। এটাই হচ্ছে উত্তর।
এটাই হচ্ছে কি উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি ভেঙে ভেঙে করাইছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের 17 নম্বর থেকে করাবো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।